উল্লাস ফোলা মামাটির ঘানে হৃদয়ে জমানো শিকড়ের টানে লোক সংস্কৃতি প্রান্তিক জনপদ আমাদের গৌরব গাথা ইতিহাস ঐতিহ্যে ভরা তৃণমূলের রীতি কথা উন্নয়ন আর সমৃদ্ধি হোক তৃণমূল থেকে তথা তৃণমূলের রীতি কথা তৃণমূলের রীতি কথা তৃণমূলের রীতি কথা। প্রিয় দর্শক, তৃণমূলের ইতিকথা নিয়ে আজ আমরা রাজধানী ঢাকা থেকে সড়ক পথে মাত্র 96 কিলোমিটার দূরত্বের জেলা কুমিল্লাতে। চট্টগ্রাম বিভাগের অন্তর্গত বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের এই জেলাটি শিক্ষা, শিল্প, সংস্কৃতিতে বরাবরই এগিয়ে আছে। শিক্ষার হারে সেই প্রাচীনকাল থেকেই জেলাটি এগিয়ে থাকার কারণে দেশের উন্নয়ন ও রাজনীতিতে জেলাটি এক গুরুত্বপূর্ণ অবস্থান বরাবরই ধরে রেখেছে। ঐতিহ্যকে ধরে রাখতে চেয়ে 2024-এর ছাত্র জনতার আন্দোলনে কুমিল্লা আবারও নতুনভাবে যেন আবির্ভূত হয়েছিল। কুমিল্লার আজকের এই অবদানকে স্মরণ করতেই আমরা কথা বলবো এই জেলার ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি নিয়ে। শিক্ষা ও সংস্কৃতিতে নিজেদের আলাদা পরিচয় পরিচিত করতে পারাই হলো কুমিল্লাবাসীর ব্যতিক্রম বৈশিষ্ট্য। বৃহত্তর কুমিল্লার মাঝে কত স্মৃতি কীর্তি আছে, ওরে জ্ঞানী গুণী জন্মে আছে রে কুমিল্লা। ওরে মেঘনা তিতাস গুমতি নদী বয়ে চলে নিরবধি, সঙ্গীত সম্রাট আলাউদ্দিন জন্মিলেন যেথায় আমার জেলা কুমিল্লা। কত না গৌরবের ধন দিয়াছেন আল্লাহ আমার জেলা কুমিল্লা, ও আমার জেলা কুমিল্লা। কত না গৌরবের ধন দিয়াছেন আল্লাহ আমার জেলা কুমিল্লা, ও আমার জেলা কুমিল্লা। কত না গৌরবের ধন দিয়াছেন আল্লাহ আমার জেলা কুমিল্লা, ও আমার জেলা কুমিল্লা। কত না গৌরবের ধন দিয়াছেন আল্লাহ আমার জেলা কুমিল্লা। শহরের পশ্চিমে যাহার স্বনাম ধন্য লালমাই পাহাড়, ময়নামতি সেনানিবাস আছে যাহার গায়। শহরে পশ্চিমে যাহার স্বনাম ধন্য লালমাই পাহাড়, ময়নামতি সেনানিবাস আছে যাহার গায়। পল্লী উন্নয়ন একাডেমি কোটবাড়ি করেছে দামি, পল্লী উন্নয়ন একাডেমি কোটবাড়ি করেছে দামি। যাহার ভিতর আছে জানি কলেজ সমবায় আমার জেলা কুমিল্লা। কত না গৌরবের ধন দিয়াছেন আল্লাহ আমার জেলা কুমিল্লা, ও আমার জেলা কুমিল্লা। কত না গৌরবের ধন দিয়াছেন আল্লাহ আমার জেলা কুমিল্লা, আমার জেলা কুমিল্লা। এই
অঞ্চল পূর্বে ত্রিপুরা নামে পরিচিত ছিল, যা 1960 সালে কুমিল্লা নামে পরিচিতি পায়। জেলাটির উত্তরে ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জ, দক্ষিণে নোয়াখালী ও ফেনী, পূর্বে ভারতের ত্রিপুরা, পশ্চিমে চাঁদপুর ও মেঘনা নদী। কুমিল্লা জেলার সর্বমোট আয়তন 3087 বর্গ কিলোমিটার। জেলাটি আয়তনে বেশ বড় হওয়াতে কুমিল্লাকে উত্তর ও দক্ষিণ দুই ভাগে বিভক্ত করা হয়েছে। মোট নির্বাচনী এলাকা 11টি, উত্তরে 5টি এবং দক্ষিণে 6টি, মোট 11টি আসন। কুমিল্লা 1 দাউদকান্দি ও মেঘনা, কুমিল্লা 2 হোমনা ও তিতাস, কুমিল্লা 3 মুরাদনগর, কুমিল্লা 4 দেবিদ্বার, কুমিল্লা 5 ব্রাহ্মণপাড়া ও বুড়িচং, কুমিল্লা 6 কুমিল্লা আদর্শ সদর, কুমিল্লা সিটি কর্পোরেশন, কুমিল্লা সেনানিবাস ও কুমিল্লা সদর দক্ষিণ, কুমিল্লা 7 চান্দিনা, কুমিল্লা 8 বরুড়া, কুমিল্লা 9 মনোহরগঞ্জ ও লাকসাম, কুমিল্লা 10 লাঙ্গলকোট ও লালমাই, কুমিল্লা 11 চৌদ্দগ্রাম। কুমিল্লায় রয়েছে একাধিক জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। যাদের কণ্ঠে বৈষম্য বিরোধী আন্দোলন পরবর্তী এই কুমিল্লা। আমি শুরুতেই জুলাই আগস্ট আন্দোলনে যে সমস্ত বীররা শহীদ হয়েছেন সেই সমস্ত শহীদদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। যারা পঙ্গুত্ব বরণ করেছেন দ্রুত তাদের সুস্থতা কামনা করছি। আমরা এই নতুন যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশটি আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই। প্রথমত কুমিল্লার যে সবচেয়ে বড় সমস্যা সেটি হচ্ছে কুমিল্লার যানজট, যেখানে আমরা 10 মিনিটে যে একটি জায়গায় যেতে পারি, গন্তব্যে যেতে যেখানে 10 মিনিট লাগার কথা সেখানে এখন আমাদেরকে 1 ঘন্টার উপরে রাস্তা আটকিয়ে থাকতে হচ্ছে। তো আমরা প্রথমতই আমাদেরকে যানজট নিরসন করতে হবে। কুমিল্লায় যে আরেকটি বিষয় রয়েছে সেটি হচ্ছে মাদক আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ কুমিল্লায় মাদক আসক্ত হয়ে পড়ছে। অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এই কুমিল্লাকে মাদক মুক্ত কুমিল্লা হিসাবে গড়তে চাই। 5 আগস্টের পর আমাদের তরুণ শিক্ষার্থীবৃন্দের এবং সকল শ্রেণী পেশার মানুষের উৎসাহ উদ্দীপনা এবং সবার সহযোগিতায় আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশ ছাত্রদের মূল স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস, যে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আমরা চাই আগামী দিনে এই নতুন বাংলাদেশে যেন কেউ নতুনভাবে কেউ স্বৈরাচার না হইতে পারে এবং দুর্নীতি যেন না হয়, সমাজে চাঁদাবাজ যেন না হয়, সন্ত্রাস যেন না হয়, সমাজ যেন মাদকের যে কুপ্রভাব সেখান থেকে যেন মানুষ রক্ষা পায় এবং প্রশাসনিক যে দূরত্ব, মানুষ যেন তার জায়গা থেকে তার কথা বলতে পারে, পরিবেশ পায়, সেরকম একটি এনভায়রনমেন্ট আমরা কামনা করি। জুলাই অভ্যুত্থানের ১৫০০-এরও অধিক ছাত্র জনতার জীবনদান এবং হাজার হাজারো ছাত্র জনতার আহত পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, আমরা চাই একটি দুর্নীতিমুক্ত, টেন্ডারবাজ এবং চাঁদাবাজ মুক্ত একটি নতুন বাংলাদেশ। একটি ঐতিহ্যবাহী উপজেলা হচ্ছে দেবিদ্বার, বিশেষ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের কোল ঘেঁষে আমাদের এই দেবিদ্বার উপজেলাটি অবস্থিত এবং একটি সম্ভাবনার উপজেলা। আমরা আশা করব আগামী দিনে যারাই এই দেবিদ্বারকে পরিচালনা করার জন্য কাজ করবে তারা যেন এখানকার অবকাঠামোগত এবং রাস্তাঘাট সহ শিক্ষা ব্যবস্থা এবং বেকারত্ব দূরীকরণে যেন প্রয়োজনীয় ভূমিকা পালন করে। জুলাই অভ্যুত্থানে আমাদের দাবি ছিল যে আমরা বৈষম্য বিরোধী একটা বাংলাদেশ দেখতে চাই এবং যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, ধনী গরিব কারোর প্রতি কোনো প্রতিহিংসা থাকবে না, বৈষম্যের শিকার হবে না, গুম খুমের শিকার হবে না, যেখানে শুধু আমরা একটা সুন্দর বাংলাদেশ উপহার দেব। এবং আমরা চাই যারাই ভবিষ্যৎ কর্ণধার হিসাবে আমাদের এই বাংলাদেশকে পরিচালনা করবেন তথা কুমিল্লা জেলা বিভিন্ন আনাচে কানাচে আমরা দেখেছি রাস্তাঘাট আমরা অনেক পিছিয়ে পড়ে আছি। এই ক্ষেত্রে আমরা যেন এগুলা সুন্দরভাবে উপভোগ করতে পারি এবং আমরা যেন এই সুযোগ সুবিধা পাই। কুমিল্লা শহর আমাদের প্রাণের শহর। এখানে আমাদের প্রধানত অন্যতম সমস্যা হচ্ছে যানজট। আমরা যারা কুমিল্লাকে চিনি, কুমিল্লা শহরটাই হচ্ছে কান্দিরপাড় কেন্দ্রিক
ওখানে দেখা গেছে যে যেই রিক্সার শহর একবারে জামরা লেগেই থাকে, তাদের দৃষ্টিগোচর এই পর্যন্ত হয়নি রাস্তাগুলো প্রশস্ত করা, রাস্তার উপরে ফুটপাত বসা, ড্রেনেজের ব্যবস্থা না থাকা, এবং ড্রেনেজের ব্যবস্থাটা এতই ঘনীভূত যেখানে আমরা প্রতিনিয়তই এই একটু যদি প্রবল বৃষ্টি হয়, দেখা যাচ্ছে 15-20 মিনিট বা 30 মিনিট বৃষ্টি হলেই রাস্তার ভিতরে পানি লেগে থাকে। তার কারণ হচ্ছে এখানে ড্রেনেজের ব্যবস্থাটা একেবারে ভঙ্গুর। স্কুল কলেজের যে কচিকাঁচা বাচ্চারা, ওদের যা মানে স্কুলটা ছুটি হলে যে যানজটের যে সমস্যাটা তৈরি হয়, এটার প্রতি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ। যারা কুমিল্লার দায়িত্বে নিয়ে আসবেন তারা এই বিষয়গুলো একটু খেয়াল করবেন যে কুমিল্লার এই যানজট নিরসনটাই যেন তাদের প্রধান দৃষ্টিকোণ হয়। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দাউদকান্দির আপামর জনতা ঐতিহাসিক ভূমিকা রেখেছে। এখানে আমাদের 3 জন ভাই শহীদ হয়েছে, শহীদ বাবু, রিফাত ও জিহাদ। তাদের রক্ত ঝরেছে রাজপথে। আজকে বাংলাদেশের মানুষের বিবেকগুলা খুলে গিয়েছে। সকলে মিলে এমন একটি বাংলাদেশ চায় যে বাংলাদেশে আর বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে আর চাঁদাবাজি থাকবে না, যে বাংলাদেশে আর কোনো বিশৃঙ্খল থাকবে না। তো সে আলোকে আজকে আমাদের দাউদকান্দির জনগণও জেগে উঠেছে। সকলে আজকে একটি আলোকিত বাংলাদেশের স্বপ্ন দেখছে, একটি কল্যাণকর বাংলাদেশের স্বপ্ন দেখছে। 5ই আগস্টের আগে যেমন কুমিল্লা ছিল, আর 5ই আগস্টে আমাদের জুলাই বিপ্লব হলো, 24শে দেশ স্বাধীন হলো, তারপর থেকে যদি আমরা বলি 5ই আগস্টের পর থেকে আলহামদুলিল্লাহ কুমিল্লার ব্যাপক উন্নয়ন দেখেছি। গত এই 1 বছরে, আজ থেকে যদি বলি গত 1 বছরে কুমিল্লা শহরের ব্যাপক উন্নয়ন হয়েছে। তার পাশাপাশি যদি কুমিল্লার সদর হসপিটাল, তারপর হচ্ছে কুমিল্লা মেডিকেল কলেজের যদি সামগ্রিক আরেকটু উন্নয়ন হতো, আমাদের কুমিল্লা শহরে যে রাস্তাঘাটগুলো ছিল, রাস্তাঘাটও একেবারে সংকোচ, একেবারে ছোটো, এগুলো যদি একটু বড় করা যেত তাহলে আমাদের কুমিল্লাবাসী আরেকটু আমরা উপকৃত হতাম। তৃণমূলের রীতি কথা, তৃণমূলের রীতি কথা, তৃণমূলের রীতি কথা। কৃষির পাশাপাশি বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র শিল্পে ব্যাপক ভূমিকা রেখে চলছে আদিকাল থেকেই। স্বর্ণ, লৌহ শিল্প, বাঁশ-বেত সহ তাঁত শিল্পে কুমিল্লার অবদান যুগ যুগ ধরে। খাদি বস্ত্র তৈরিতে কুমিল্লার সুনাম দেশ ছেড়ে আজ বিদেশেও ছড়িয়ে পড়েছে। এই অঞ্চলে এককালীন ফসল হয় আমাদের। তখন আমরা চিন্তা করলাম যে বর্ষা মৌসুমে আমাদের কি করা যায়। এখন বর্ষা মৌসুমে 6 থেকে 7 মাস আমাদের জমিগুলা আপনার অনাবাদি হিসাবে থাকে, পানির তলে থাকে। তখন আমরা চিন্তা ভাবনা করলাম যে এই 6 মাস আমরা যদি এককালীন ফসল করি তাহলে 6 মাস যদি আমাদের জমিগুলা পড়ে থাকে তাহলে আমাদের বেকারত্বের সংখ্যা বেড়ে যায়। তখন আমরা এই 6 মাসের কথা চিন্তা করে আমরা এখানে প্লাবন ভূমিকে সৃষ্টি করলাম, এখানে মাছ চাষের সিদ্ধান্ত আমরা নিলাম। আস্তে আস্তে 1টি 2টি প্রজেক্ট করে আমরা আস্তে আস্তে মাছ যখন ফালাইতে লাগলাম তখন আমরা দেখলাম যে না, মাশাআল্লাহ মাছ ভালো হচ্ছে। আমাদের দেখা দেখি এই দাউদকান্দি প্লাস মুরাদনগর, দেবিদ্বার অঞ্চলে অসংখ্য মাছ চাষের খামার গড়ে উঠেছে। আমরা আস্তে আস্তে মাছ চাষ করে এখানে অনেক সফলতা অর্জন করতে পেরেছি। তাই শচীন দেব বর্মনকে, যার জন্ম কুমিল্লাতে, কুমিল্লায় এসে তার গান শুনবো না তা কি করে হয়। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি। সে যে দিন দুপুরে, সে যে দিন দুপুরে চুরি করে, রাতের তো কথা নাই, ডাকাতিয়া বাঁশি। বাঁশি শুনে আর কাজ নাই, সে যে ডাকাতিয়া বাঁশি।
বাসি ওরাইও প্রাণ গড়লে গুছাবো তার নষ্টামি আজ আমি সপিব তার অনলে ও শ্রবণে বেশ ভালে শুধু বাসি ওরাইও প্রাণ গড়লে গুছাবো তার নষ্টামি আজ আমি সপিব প্রাণ অনলে চোরা দিন দুপুরে চুরি করে রাতের তো কথা নাই ডাকাতে আবাসি বাসি শুনে আর কাজ নাই সে যে ডাকাতে আবাসি। কুমিল্লার শিল্প এবং সংস্কৃতিতে যে সমস্ত সুধীজনেরা অবদান রেখে চলেছেন, চলুন শুনে আসি তাদের কথা। আপনারা জানেন যে কুমিল্লা একটি বৃহত্তম জেলা বাংলাদেশের মধ্যে। এই জেলাতে প্রায় 18টি থানা আছে, 11টি পুলিশ ফাঁড়ি আছে, অত্যন্ত বড় একটি ইউনিট এবং এখানে কর্মযোগ্য অনেক বেশি। এখানে আমরা জেলা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছি ল অ্যান্ড অর্ডার পরিস্থিতিকে স্বাভাবিক রাখার জন্য এবং জনগণের যানবাহন নিরাপত্তার ক্ষেত্রে আমরা বিভিন্ন টহল ডিউটি নিয়োজিত রেখেছি। দিনের বেলা আমাদের বিভিন্ন মোবাইল টিম কাজ করে এবং রাত্রিতে আমাদের প্রত্যেকটা থানাতে একাধিক মোবাইল টিম বেরোয় যেন জনগণ নির্বিঘ্নে নিরাপদে তাদের বাসস্থানে বসবাস করতে পারে। আমাদের এখানে একটি বিশাল হাইওয়ে রয়েছে, ঢাকা চট্টগ্রাম হাইওয়ে 105 কিলোমিটার। সেখানে কিন্তু আমাদের জেলা পুলিশের নিয়মিত টহল টিম থাকে যেন হাইওয়ে কেন্দ্রিক কোনো দুর্ঘটনা কিংবা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। পাশাপাশি আমাদের সীমান্তবর্তী 5টি থানা রয়েছে, সেখানেও কিন্তু আমাদের জেলা পুলিশ অন্যান্য বাহিনীর সাথে সমন্বয় করে কাজ করে যাচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। এবং আমাদের যে কোনো ঘটনায় আমরা কিন্তু কুইক রেসপন্স করছি। আমাদের জেলা পুলিশ সুপার একটি কুইক রেসপন্স টিম গঠন করেছেন, যেখানে যে কোনো ঘটনা ঘটলে ওই টিম দ্রুত রেসপন্স করে। কুমিল্লা সিটি কর্পোরেশনের উন্নয়ন কর্মকাণ্ড ইতিমধ্যেই চলমান রয়েছে। আমরা এই কর্মকাণ্ডকে আরও গতিশীল করতে চাই। বিশেষ করে ট্রাফিক ব্যবস্থাপনার একটা সমস্যা রয়েছে। এই নগরীর ট্রাফিক ব্যবস্থাপনাকে আধুনিকায়ন এবং একটি মানসম্মত পর্যায়ে নিয়ে আসবার জন্য আমরা কাজ করছি। কেউ কেউ বলে থাকেন যে প্রয়োজনের সাথে কমপক্ষে 4 থেকে 5 গুণ বেশি ট্রাফিক জ্যাম সৃষ্টিকারী অটো গাড়ি রয়েছে। আমরা সেই অটোকে নিয়ন্ত্রণের একটা কৌশল নির্ধারণ করছি এবং আমরা এই বিষয়ে সামগ্রিকভাবে যারা সম্পৃক্ত স্টেক হোল্ডার তাদের সঙ্গে আমরা কথা বলছি এবং আমরা সে ধরনের উদ্যোগ গ্রহণ করছি। এই কল্পে আমরা ডিভাইডার ইউলুপ নিয়ে কিভাবে এই ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন করা যায় সে বিষয়ে আমরা কাজ করছি। জলাবদ্ধতা এই শহরের একটি অন্যতম বড় সমস্যা হিসেবে সাধারণ জনগণের কাছ থেকে আমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছি। আমরা এই বিষয়ে আমরা আমাদের ড্রেনেজ মাস্টার প্ল্যানের কাজ করছি। আমরা খাল খননের কার্যক্রম রয়েছে, ড্রেনকে পরিষ্কার করা, সিজনালভাবে ড্রেন পরিষ্কার রাখা এবং পরিষ্কার করা। সামগ্রিকভাবে কুমিল্লা সিটি কর্পোরেশন একটি উন্নয়নমুখী উদ্যোগ গ্রহণ করেছে। এতে সরকারের সামগ্রিক সমর্থন আমরা পাচ্ছি, স্থানীয় জনগণের সমর্থন পাচ্ছি। কুমিল্লার প্রধানতম নদীগুলো হলো গোমতী, ঘুঙুর, বুড়ি, তিতাস, কাঠালিয়া, মেঘনা ইত্যাদি। কুমিল্লার বিখ্যাত রসমালাইয়ের স্বাদে পাগল হয়নি এমন বাঙালি খুব কমই আছে। সেই সাথে রয়েছে খাদির সুখ্যাতি। নগর দৌলতপুর গ্রামে পুকুরে সাঁতার কেটে, পোলো দিয়ে মাছ ধরে, জ্যোৎস্না রাতে পুকুর পাড়ে আম গাছের নিচে বাঁশি বাজিয়ে সময় কাটিয়েছেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। এই আম গাছতলায় পুকুর পাড়ে বসেই তিনি লিখেছেন তার কবিতা পাপড়ি খোলা। রেশমি চুরির সিঞ্জিনিতে রিমঝিমিয়ে মরম কথা, পথের মাঝে চমকে কেগো থমকে যায় ওই সরমনতা।
কাঁখ চুমা তার কলসি ঠোঁটে, উল্লাসে জল উলসি উঠে, অঙ্গে নীলাজ পুলক ছুটে, বয় যেন হায় নরমলতা। অচকিতে পথের মাঝে পথ ভুলানো পরদেশিকে, হানলে দিথি পিয়াস জাগা পথবালা এই উর্বশীকে। শূন্য তাহার কন্যা হিয়া, ভরল বোধর বেদন নিয়া, জাগিয়া গেল পরদেশিয়া, বিধুর বধুর মধুর ব্যথা। দেখতে দেখতে শেষ হয়ে গেল আজকের কুমিল্লা সফর। উন্নয়ন এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাক কুমিল্লা, এই প্রত্যাশায় আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।